বাংলা এই মুহূর্তে আবারও দেখাচ্ছি দীপ তাদের যে অসামাজিক কাজকর্ম করানোর জন্য এই যে আশ্রমে যে অসামাজিক কাজকর্ম করছিল সেই কারণে শেয়ারাবাজার ফাঁড়ির পুলিশ তাদেরকে আটক করলো। এই মুহূর্তে সেই ছবি দেখছেন সরাসরি আমরা দেখাচ্ছি বাংলায় অসামাজিক কাজকর্মের সঙ্গে কাজ করছিল এই শেয়ারাবাজার। সো বন্ধুরা, তোমরা সবাই যেন দীপ ভাইকে পুলিশে তুলে নিয়ে গেছে, কি কারণে তুলে নিয়ে গেছে সেটা খুব কম মানুষই জানে। তো আজকে আমি এই ভিডিওতে বলবো দীপ ভাইকে কি কারণে পুলিশে তুলে নিয়ে গেছে, গাড়িটা কি ছিল, গাড়িটা কি কারণের জন্য, তো সেটা আজকে আমি ভিডিওতে বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, ভাইকে অবশ্যই সাপোর্ট করতে হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা, দীপ ভাই আর সিপি ভাই আরটা 2-3 লোক ছিল, ওরা সবাই মিলে গেছে একটা আশ্রমে, কি সেবা আশ্রম না কি, বেশ আশ্রমটার নামটা বেশ ভুলে যাচ্ছি আমি। তো তোমরা ইন্টারভিউ তোমরা দেখে নিচ্ছ আশ্রমটা কি। যাই হোক, ভিডিও শুরু করি। সো বন্ধুরা, ওই আশ্রমে বসে ওরা মদ গাঁজা বিড়ি সিগারেট সব খাচ্ছিল। সেই জন্য পাড়া কিছু লোক দাদারা লোকরা গিয়েছিল ওইখানে আশ্রমে। আসলে এতটা তো লাইট জ্বলছে কী ব্যাপার, দিয়ে গিয়ে দেখছি সব মদ গাঁজা সব খাচ্ছে এখানে বসে। সেই কারণে সব লোক জড়ো হয়েছে, সেখানে পুলিশ হয়েছে। সেই কারণে পুলিশরা দীপ ভাইকে আর সিপি ভাই আরও অনেকজন আছে সবাইকে তুলে নিয়ে গেছে পুলিশে, স্টেশন তুলে নিয়ে গেছে। ভাই দীপ ভাই ওরা সব গাঁজা ভাবা যায় না, দীপ ভাই গাঁজা মদ সব খেত ভাই, খেত কিন্তু তোমরা লক্ষ্য করে দেখবে ঠোঁটগুলো সব কালো পাড়া, সব মানে যারা গিয়েছে সব ঠোঁটে কালো পাড়া, সিপি ভাই ঠোঁটো কালো পাড়া। দেখবে যারা যারা বিড়ি সিগারেট খায় তার ঠোঁটে দেখবে আলাদা 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 কালো পাড়া লাগে, ঠিক আছে। তোমরা আসলে সব খেয়াল করে দেখবে যে এত কালো হয় না, বিড়ি সিগারেট খেলে এত কালোই হয়। দিয়ে আমি জানতাম না দীপ ভাই সিগারেট মদ গাছ সব খায়, সেদিকে ধরা পড়লে বলে তাই। এটা সত্যি ঘটনা, কিন্তু আগে প্রায় খায়, দীপ ভাইরা প্রায় খায়, ঠিক আছে। ওই মানুষ যে টাকাগুলো দিচ্ছে মানুষে, সেই টাকাগুলো নিয়ে মদ বিড়ি গাঁজা সব খাচ্ছে। আমি সবাইকে বলবো কেউ টাকা দিও না, কেউ টাকাতে সাহায্য করো না। দীপ ভাই যে চ্যানেল আছে সেই চ্যানেল থেকে অনেক টাকা ইনকাম করছে, সেই চ্যানেল টাকা ইনকাম করে সে যেতে পারবে। তোমায় কেউ টাকা দিও না, সেই টাকা তুমি অন্য গরিব মানুষকে দাও, সে তুমি অনেক পুণ্যে কাজ করবে। তো কেউ দীপ ভাইকে টাকা দিও না, কেউ দীপ ভাইকে টাকা দিও না, কেউ ফল টল কেউ কিনে দিও না। আমি এটাই বলবো, যারা তোমার আশেপাশে গরিব মানুষ আছে যারা খেতে পারছে না, তাদেরকে টাকা পয়সা চাল ডাল দিয়ে সাহায্য করে, কিন্তু এই ছেলেগুলোকে কেউ টাকা পয়সা দেবে না। আমি জানতাম দীপ ভাই ভালো ছেলে, দীপ ভাই ভালো, সত্যি করে দীপ ভাই কিন্তু ভালো ছেলে। দীপ ভাই যে আশেপাশে সব ছেলেগুলো সব নোংরা ছেলে ভাই, মদ বিড়ি গাঁজা সব কেন ভাই না খেয়ে আদিকে যাওয়া যায় না, কত মানুষ যাচ্ছে ভাই, তা বলে বিড়ি সিগারেট গাঁজা খেয়ে যেতে হবে? এই কারণেই বন্ধুরা যে দীপ ভাই সাথে যারা 4-5 জন ছিল সবাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। অনেকজন বলবে এটা মিথ্যে ঘটনা, ফেক ঘটনা। হ্যাঁ বন্ধুরা, যদি ফেক ঘটনা হতো তো দীপ ভাই চ্যানেলে, তোমার যে কোনো চ্যানেলে তোমার দেখতে পেতে। তোমার কোন চ্যানেলে তোমার দীপ ভাই এত যে ঝামেলা হলো, সে দীপ ভাই তোমার কোন চ্যানেলে দেখতে পেলে অবশ্যই কমেন্টে জানাবে। তোমার দীপ ভাই কোনো পেজে তোমার দেখতে পেয়েছো এই ঝামেলাটা ভিডিওটা? দীপ ভাই কোনো পেজে দেখতে পেয়েছো অবশ্যই জানাবে কমেন্টে। আমার দীপ ভাই কোনো পেজে পোস্ট করেনি এই ঝামেলাটা, পুলিশ কেসের ব্যাপারটা, ঠিক আছে, কোনো পোস্ট করেনি। এটা আমার এটা সত্যি ঘটনা, পুরো ঘটনা পুরো চাপা দিয়ে গেছে, ঠিক আছে। লোকগুলো ভিডিও করেছে বলে সব জানতে পেরেছে, কারণ পুরো চাপা পড়ে গেছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এটিই ছিল। ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। চলো বাই।